ইসলামের পরে, ইসলাম পৃথিবীতে আসার পরে সাহাবী সমাজে সবচেয়ে আনন্দদায়ক হাদিস ছিল ওই হাদিসটি, যে হাদিসটিতে একজন আরবির প্রশ্নের জবাবে নবীজি বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, এটা বুখারী শরীফের হাদিস, যে কিয়ামত কখন হবে। তখন নবীজি বললেন ওয়া হাক ওয়া মা আদাত্তালাহা, তুমি ধ্বংস হও, হ্যাঁ তুমি কিয়ামত কখন হবে মনে হয় যেন তুমি এখন আমল টামল করে রেডি, তোমার নামাজ রোজা হজ যাকাত কিয়ামতের প্রস্তুতি সব শেষ, এখন অপেক্ষায় আছে, এটা হয়ে গেলে তো আমি বেঁচে গেলাম, এমন একটা হাবভাব। মা আদাত্তালা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তুমি? বললো যে ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তুলা মিন কাসীরি সালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকা, খুব বেশি সালাত সিয়াম সাদাকা কোনোটাইতে আমার নাই, তবে আমার একটা পুঁজি আছে, গায়রা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, যে আমি আল্লাহকে আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমার এই পুঁজিটা আছে। আল্লাহু আকবার। নবীজি কি বললেন? আল মারউ মা মান হাব্বা, এই মহাব্বত এত বড় ইবাদত, এই ভালোবাসাটা আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এত বড় বান্দিগি, এত বড় আল্লাহর প্রিয় আমল যে আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসলো তার সাথেই তার দুনিয়া আখিরাত। আল্লাহু আকবার। তো সাহাবী আনাস বলেন ফামা ফারাহনা বাদাল ইসলাম ফারাহানা বিহাযাল হাদিস, আমরা ইসলাম কবুল করার পরে এই হাদিস শুনে যে আনন্দিত হয়েছিলাম, আর কোনো আমল কোনো কিছুতে এই আনন্দ আমরা কোনোদিন পাইনি। যে আলহামদুলিল্লাহ, এই ভালোবাসা তো আমরা সবাই লালন করি। আমাদের বাংলাদেশে দেখা যায় মদ খায়, জিনাও করে, নামাজ পড়ে না, কত কিছু না, কিন্তু রাসূল বিরোধী একটা বক্তব্য কেউ দিয়েছে, সে দেখা যায় মিছিলের মধ্যে সবার আগে জীবন দিয়ে ফেলতেছে, জীবন দেয়ও। এখন মহাব্বতটা কি? তো মহাব্বতটা অনেক বড় আশার জিনিস। নিজের হাজারো ত্রুটি থাকতে পারে, কিন্তু যদি কারো সাথে আপনার মহাব্বত হয়, হাসর তার সাথে হবে, অনন্ত জীবন তার সাথে হবে। আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আমরা ইমানদারদেরকে ভালোবাসি, আমাদের হাসর তাদের সাথে হবে। আমরা আদমকে ভালোবাসি, আমরা আদম সন্তান, এই গৌরব বোধ করি। যারা বানরের সন্তান, তারা বানরের সাথে, শূকরের সাথে তাদের দেখা হবে কিয়ামতের দিন। আর বানর শূকর তো তাদের চেয়ে উত্তম। প্রকৃত বানর, প্রকৃত শূকরকে তো আল্লাহ জাহান্নামে দেবেন না, কিন্তু এই বানর মানব আকৃতি থেকে চেঞ্জ বানর যেগুলো, চেঞ্জ শূকর যেগুলি, সোয়াইন যেগুলি, এগুলি চিরস্থায়ী জাহান্নামী। আর আপনি প্রশ্ন করেছেন কে জান্নাতি কে জাহান্নামী দেখতে পারবো? কে জান্নাতি আপনি তো ওখানে গেলে আপনি দেখবেনই, জান্নাতে সবার সাথে সবার সাক্ষাৎ হবে। আলা সুরুরিম মুতাকাবিলিন। আমি আপনাকে একটা তফাতের একটা আয়াত দিই। আপনারা জান্নাতীরা জান্নাতে যে থাকবে, সবাই সবাইকে দেখবে। দেখুন একটু আয়াতটা পড়ে দিই। আপনার প্রশ্নটাই একটা বক্তৃতা দাবি রাখে, যে প্রশ্নটা করেছেন। তো ইল্লা, এবার এটা সূরা আস-সাফাত 37 নম্বর সূরা, 23 নম্বর পারা, সূরা ইয়াসিনের পরের সূরাটা। তো এইটার এই সূরার 41 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা একটা বিবরণ দিয়েছেন। আপনার প্রশ্নটির জবাব তাহলে নিন। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আল্লাহর মুখলাস বান্দারা, আল্লাহর কিউরিফাইড বান্দারা, যাদেরকে আল্লাহ শিরিক, কুফর, পাপাচার থেকে, বানরত্ব, শুকরত্ব থেকে একবারে পরিষ্কার করেছেন, কিউর করেছেন, তারা উলাইকা লাহুম রিজকুম মালুম, এদের জন্য রয়েছে জানাশোনা রিজিক। যে রিজিক দুনিয়াতেও খেয়েছে, আকৃতি ওরকম হবে যাতে করে তার আকর্ষণটা হয়, কিন্তু স্বাদ, মজা, ঘ্রাণ অকল্পনীয় ভাবে, অচিন্তনীয়, অনির্বচনীয় ভাবে ওইটা অন্যরকম জিনিস, কল্পনাই করা যায় না, হৃদয়ে ভাবাই যায় না, এত অতুলনীয় সুস্বাদু সেই জিনিসগুলো হবে। কিন্তু দুনিয়ার আকৃতির হবে, যেহেতু দুনিয়ার আকৃতির ফল আপনি খেয়েছেন, ওটা দেখলে আপনার আকর্ষণ তৈরি হবে, এই জন্য রিজকুম মালুম। ফাওয়াকিহু হুম মুকরামুন, ফল আর ফল, আল্লাহু আকবার, ফুড আর ফুড, ওয়াহুম মুকরামুন, তারা সম্মানিত হবে। ফি জান্নাতিন নাঈম, সুখের উদ্যানে, সুখের উদ্যান, আল্লাহু আকবার, সুখের গার্ডেন, আল্লাহু আকবার, হ্যাপিনেস, আনন্দ, আর আনন্দ হরিষের
জান্নাতে তারা থাকবে। আলা সুরুরিম মুতাকাবিলিন, পালঙ্কের উপরে একে অপরের মুখোমুখি, সামনাসামনি। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, তাদের সামনে প্রদক্ষিণ করানো হবে, পরিবেশন করানো হবে ঘুরে ঘুরে, বিকাসিম মিন মাইন, তরল মদিরা, তরল শারাবান তাহুরা, মদের চেয়েও উচ্ছ্বাস, আবেগে ভরা, এনার্জি, শক্তিতে ভরা। মদে তো শক্তি নেই, তার শক্তি আর ধ্বংস করে দেয়। এটা আবেগ, উচ্ছ্বাস, শক্তিতে ভরা তরল শারাবান তাহুরা। বাইদা লাযযাতিল লিশশারিবিন, কালার সাদা, লাযযাতিন স্বাদময়, সুস্বাদে ভরা, লিশশারিবিন পানকারীদের জন্য। লা ফিহা গাওলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, সেখানে কোনো গাওল থাকবে না, কোনো আঘাত, ব্রেইনে, অন্তরে কোনো আঘাত করবে না, পাগল বানিয়ে দেবে না। ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এবং সেটার কারণে তারা দুর্বল হয়ে যাবে না। তাহলে বুঝে গেল দুনিয়ার সব মদেই আপনাকে দুর্বল করে দেবে। হ্যাঁ, 1 পোয়া দুধ, 250 গ্রাম দুধ পাতিলে দিয়ে দিয়েছেন জাল, গোটা পাতিল ভরে গেছে, মনে হয় যেন দুধে গোটা পাতিল ভরে গেল। আরো বেশি জাল দিচ্ছেন, কিছুক্ষণ পরে জাল দিতে দিতে পরে হঠাৎ করে কমে গিয়ে দেখেছে পাতিলের তলা পোড়া, মানে কিচ্ছু নেই। তো মদে এই কাজটাই করে। 250 গ্রামের ঝাঁঝ দিয়ে 5 কেজি বানাইয়া কিছুক্ষণ পরে শেষ। ইউনজাফুন, তারা এমন মদ নয়, দুনিয়ার মদ নয় যে তোমাকে খাইয়ে তোমার সব শক্তি কেড়ে নেবে। وعندهم قاصرات الطرف عين, তাদের কাছে থাকবে কাসিরাতুত তরফ, এমন স্ত্রীরা, জীবন সঙ্গিনীরা, কাসিরাতুত তরফ আলা আজওয়াজিহিন্না, তাদের এই দৃষ্টি স্বামীর উপরে নিবদ্ধ। স্বামী ছাড়া অস্বামী কোনো পুরুষ, ও চাঁদ হলেও, বিশ্ব সারা পুরুষ হলেও তার দিকে তাকাবে না, তাকেও দেখবে না, এমন স্বামী ভক্তা স্ত্রীরা থাকবে। ইন, ডাগর নয়না, তাদের নয়নের সৌন্দর্য অতুলনীয়, অকল্পনীয়। কান্নাহুন্না বাইদুম মাকনুন, যেন তারা উট পাখির ডিম যেটা তার ডানার ভিতরে রেখেছে, এত পিওর কালার, সেই রক্তিমাভ শুভ্র সৌন্দর্যে আকর্ষণীয় সেই কালার নিয়ে থাকবে। এবার আসেন আপনার প্রশ্ন। ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, তাদের একজন আরেকজনের দিকে অভিমুখী হবে, ফিরে বসবে, ইয়াতাসাআলুন, বিভিন্ন প্রশ্ন নিয়ে। এই দেখেন আপনি প্রশ্ন, জান্নাতীকে দেখবে কিনা, এই তো আপনি দেখবেন তো বটেই। সেখানে সিম্পোজিয়াম, হ্যাঁ, সেমিনার, সেখানে আনন্দের বিভিন্ন মাহফিল, সেখানে বসবে, সুবহানাল্লাহ, একে অপরের সামনাসামনি হয়ে বসবে, পিঠ দিয়ে বসবে না, সব গোল টেবিল ইয়ের মতো, প্রতিনিধিদের মতো, মেহমানদের মতো। قال قائل منهم إني كان لي قرين, একজন বলবে আমার এক বন্ধু ছিল, ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, ওরে তুই কি সত্যায়নকারীদের একজন, মরার পরে আবার জীবিত হব, তুই এই কথা বিশ্বাস করিস? আইযা মিথনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন, আমরা যখন মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি হয়ে যাব, অস্থি হয়ে যাব, আইন্না লামাদিনুন, তখন বুঝি আমাদেরকে তিরস্কার করা হবে, আমাদেরকে বিনিময় দেওয়া হবে? কি বলি সেগুলো? এই এমন এক বন্ধু ছিল। এখন যে বন্ধু, তার এই বন্ধুর কথা, কাফের বন্ধুর কথা জান্নাতি ফ্রেন্ড সার্কেলে শোনাচ্ছে, সে বন্ধু প্রস্তাব দিচ্ছে, ক্বালা হাল আনতুম মুত্তালিউন, তোমরা কি উঁকি মেরে দেখবে তাহলে জাহান্নামের দৃশ্যটা? ওখানে টেলিভিশনের চেয়ে উত্তম, আরো উন্নত পরিবেশ থাকবে, তোমরা কি জাহান্নামে আমার সেই বন্ধুকে দেখবে? কোথায় আছে সে? জাহান্নামের কোন জায়গায়? এই তো আপনি প্রশ্ন করেছেন, জাহান্নামীদেরকে দেখবো? হ্যাঁ দেখবেন, দুনিয়ার টেলিভিশনের চেয়ে আরো উত্তম ভীষণ সেখানে থাকবে আপনাকে দেখাবার জন্য। ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম, উকি মারল সে বন্ধু এবং তার সঙ্গীরা সবাই, ফারাআহু ফি সাওয়াইল জাহিম, তাকে দেখলো জাহান্নামের জ্বলন্ত আগুনের মাঝখানে পড়ে জ্বলতেছে। আল্লাহু আকবার।
দেখুন, জান্নাতে বসে, 7 আসমানের উপরে জান্নাত, সেখান থেকে 7 জমিনের মাঝখানে গভীরে যে জাহান্নাম, সেই জাহান্নামের মাঝখানে পড়ে আছে দোস্ত। সেই দোস্তকে 7 আসমানের উপর থেকে দেখলো। কিসের দুনিয়ার টেলিভিশন? তার চেয়ে উত্তম ব্যবস্থা, উন্নত অকল্পনীয় ব্যবস্থা। তো এখন সেই বন্ধু, জান্নাতি বন্ধু, এই জাহান্নামী বন্ধুকে বলতেছে, ক্বালাতাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর কসম, তুই তো আমরা শেষ করে দিছিলি রে, তোর তো আমি দোস্ত বানিয়ে রেখেছিলাম। তুই অনেক কথা বলতি যে আমরা আদমের না, আমরা বানরের সন্তান। হায় 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 রে, যদি আমি তোর এই বানর তত্ত্ব আমি বিশ্বাস করতাম তো গেছিলাম তোর সাথে। এই জাতীয় কথাবার্তা। তো পরকাল অস্বীকার করতো, মনুষ্যত্ব অস্বীকার করতো, নবী রাসূলদের অস্বীকার করতো। এরা তো সবকিছু অস্বীকার করে। বাবার পরিচয় যেগুলি অস্বীকার করে, বাবা যে চিনে না, এগুলি কারা চিনবে কোন? এগুলির কাছে কোনো পরিচয় আছে? ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, যদি আমার রবের নিয়ামত না হতো, তোর মতো আমিও জাহান্নামের অ্যারেস্টদের একজন হয়ে যেতাম, জাহান্নামে বন্দী হয়ে যেতাম। তাহলে আপনার প্রশ্ন ক্লিয়ার, যে জান্নাতীরা জান্নাতীদেরকে দেখবে এবং জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। কিন্তু জাহান্নামীরা একই জাহান্নামে একজনের উপরে একজন, একজনের উপরে 500 জন, 500 কোটি জন। ফায়ারকুমা ওয়াজালাল খাবিসা বাদাহু আলা বাদিন ফায়ারকুমাহু জামিয়া। সূরা আনফালে আল্লাহ বলেছেন যে খবিসগুলিরে, কাফেরগুলিরে আল্লাহ কি করবেন? একসাথ করবেন, একসাথ করে একটা 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 স্তূপ। এটা সূরা আল আনফাল 8 নম্বর সূরা আনফালের 37 নম্বর আয়াত। ফায়ারকুমাহু জামিয়ান, বেঈমান সবগুলিকে একটা স্তূপ, একটা গোডাউনে যেমন বস্তা একটার উপরে 100টা পড়ে, এরকম এক কাফের উপরে কোটি কাফের আল্লাহ ওখানে ফেলে স্তূপ করবেন। কিন্তু কেউ কাউকে দেখবে না সেদিন। এই সৌভাগ্য কারো হবে না, কারণ জাহান্নামের আগুন কালো, নিকষ কালো অন্ধকার। এরা যেমন কালো জীবনে ছিল, কালো পথের প্রতীক ছিল, আলোর পথের প্রতীক ছিল না, এজন্য জাহান্নামের আগুনও কালো, ওখানে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু জান্নাতীরা দেখবে, জান্নাতীরা জান্নাতীদেরকেও দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকেও দেখবে, কারণ তারা আলোতে ছিল, সবকিছু তাদের সামনে আলোকিত, আলোক উদ্ভাসিত, ঝলমলিয়ে থাকবে, তারা সবকিছু দেখবে। প্রিয় বন্ধুরা, প্রশ্নটা একটু লম্বা করেছি, প্রশ্নটা ওই রকমেরই ছিল এই জন্য। আর আজকে দ্বিতীয় প্রশ্ন, আমার বন্ধু বউকে রেগে 3 তালাক দিয়েছে, তারা এখন আবার মিলে একসাথে থাকতে চাচ্ছে, সেক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি আমরা আগেও বলেছি, একসাথে 3 তালাক দিলে 1 তালাক হয়, 3 তালাক হয়। দুটা অভিমত ওলামাদের আছে, আইনি বিষয়, গবেষণার বিষয়। গবেষণা করে জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম, তারা বলেছে হ্যাঁ 3 তালাক হয়ে যাবে। কিন্তু ইমাম ইবনুল কাইয়িম, ইবনু তাইমিয়া এবং আমাদের আহলে হাদিস বন্ধুরা, আরো এই ধরনের যারা উদার ওলামাদের মধ্যে, হানাফিদের মধ্যে উদার ওলামাদের একটা গ্রুপ আছে, বিভিন্ন মাযহাবের মধ্যে আছে, তারা মনে করেন যে বর্তমান যেই অবক্ষয়ের বা মূর্খতার যে পরিবেশ, তালাক কেমনে দিলে কি হবে এটাই তো জানে না, শুধু কোনো মতে বিয়েটা করেছে, এরপর আর কিছু জানে না। তো এইসব মূর্খরা এই যেগুলো করে, দেখা যায় 2-3টা ছেলে মেয়ে, 4-5টা ছেলে মেয়ে সহ স্ত্রীর 3 তালাক দিয়ে দিয়েছে। তো এসব ক্ষেত্রে যে ফাসাদটা, এই তালাকটা দিলে এর যে পরিণতিটা আসতেছে, সবকিছু চিন্তা করে নবীজির আমলে, আবু বকরের আমলে, ওমরের খেলাফতের প্রথম আমলে যে 3 তালাক দিলে 1 তালাক হতো, সেই 1 তালাকের মশলাটা এখনো দেয়া যায়, স্থান কাল পাত্র চিন্তা করে। তো সেই হিসাবে আপনি 3 তালাকের ফতোয়া যারা দেবেন তাদের থেকে যদি নেন নিতে পারেন। 1 তালাকের যারা ফতোয়া দিবেন, এটা সহি মাসলা, দুইটাই আছে। এখন এগুলো একটু উদারভাবে আমাদের দেখতে হবে। তো সেই হিসাবে আপনি যে কোনো কারো থেকে আপনি একটা ফতোয়া নিয়ে নেন আপনার অবস্থা বলে। আবার অনেক সময় 3 তালাক যারা দেয়, এমন রাগে তালাক দেয়, এমন কঠিন রাগে তালাক দেয়। তো রাগের যে 3টা স্কেল আছে, 3টা মানে পর্যায় আছে, দ্বিতীয় তৃতীয় পর্যায়ের রাগ, অত্যন্ত কঠিন রাগ, হিতাহিত জ্ঞান শূন্য হওয়ার মতো রাগে তালাক দিলে সহি হাদিস আছে, যদিও ফতোয়া এক একজন এক একটা দিয়েছে, কিন্তু লা তালাকা ওয়ালা ইতাকা ফি ইগলাক, আবু দাউদের হাদিস, যে কোনো তালাক বাস্তবায়িত হবে না, কোনো গোলামকে স্বাধীন করলেও সেই স্বাধীন করে দেওয়া বাস্তবায়িত হবে না, ফি ইগলাক, এমন রাগ যেই রাগের সে মোগলাক হয়ে গেছে, তার ব্রেইন
লকড হয়ে গেছে, তার হার্ট চিন্তা থেকে লকড হয়ে গেছে। মানে কি চিন্তা করবে, এটা তো লক না করলে সে তো সঠিক চিন্তা করে যে একটা সিদ্ধান্ত দেবে ওটা পারতেছে না, রাগে ওটা কাঁপতেছে আর দিয়ে একবারে তালাক। বুঝেন না, দা কুড়াল লয়ে আসি অনেক সময় তালাক দেয়। তো এইসব তালাকের ক্ষেত্রে এটা ফতোয়া আছে, এগুলি বাস্তবায়ন না হওয়ার সম্ভাবনা আছে, সেটা মুফতি সাহেবদের থেকে আপনারা জেনে নেবেন, যারা কোরআন হাদিস দিয়ে আপনাকে গবেষণা করে কথা বলবে, তাদের থেকে জেনে নিন। আচ্ছা, প্রশ্ন, নিঃসন্তান দম্পতি টেস্ট টিউবে বাচ্চা দিতে পারবে কি? বর্তমান পৃথিবী এমন একটা মানে ডক্টর শ্রেণীর হাতে আবদ্ধ। অধিকাংশ ভালো তো আছে সবখানেই, কিন্তু অধিকাংশ এমন একটা শ্রেণীর হাতে আবদ্ধ যাদের কাছে হারাম হালালের কোনো বাছ বিচার নেই। পশ্চিমা বিশ্বে তো নিজের হালাল সন্তান না হারাম সন্তান, হারাম জাদা না হালাল জাদা, এইটারই তো কোনো বাছ বিচার নেই। ওরা তো এখন শতকরা 40, কোনোখানে 50, 60, 80 হলো জারজ সন্তান। তো এদের হাতেই গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ। এখন টেস্ট টিউব বেবি বা টেস্ট টিউবে যে আপনি বাচ্চাটা নেবেন, কার শুক্রাণু কার ডিম্বাণু সেখানে দেবে, আপনি কি সেখানে দেখবেন, দেখতে পারবেন? আপনাকে কি তারা জানাবে? এমন বিশ্বস্ত এমন ইমানদার কি আছে? কোথায় আপনি পাবেন? অতএব এটা সন্দেহ আছে যে টেস্ট টিউবে আপনাকে একটা জারজ সন্তান ধরিয়ে দিল, আরেকজনের শুক্রাণু, আপনার শুক্রাণু নিল ঠিকই, কিন্তু দিল আরেকজনের শুক্রাণু দিয়ে দিল। কারণ যারা এগুলো করে তারা তো ধর্মীয়ভাবে বিশ্বস্ত না, ইমানদার বিশ্বস্ত হওয়ার মতো পজিশন এখন পৃথিবীতে আপনি কোথায় পাবেন? বহুত কম, রেয়ার। যেমন সহিহ মুসলিমের হাদিসে রয়েছে যে লা ইয়াকাদু আহাদুন ইউআদ্দিল আমানা, মানে একটা যুগ আসবে একটা লোকও আমানতদার বিশ্বস্ততা তার মধ্যে খুঁজে পাওয়া যাবে, আপনি খুঁজে পাবেন না, এমন একটা অবস্থা এখন সমাজের। তো এই জন্য টেস্টি বেবির ব্যাপারে যেহেতু সন্দেহ আছে, এমন ঘটনা ঘটেছে যে আসলে স্বামীর শুক্রাণু নেয়, অন্য শুক্রাণু দিয়ে বাচ্চা দিয়ে এখন স্বামীর সন্তান, জারজ সন্তান। তো এই জন্য ওলামারা টেস্ট টিউব নিষেধ করে, টেস্ট টিউব বেবি নিতে নিষেধ করে। সারা জীবন আপনার ভিতরে একটা সন্দেহ থাকবে যে কি নিলাম, কার নিলাম, কে সে, বিভিন্ন রকমের একটা সন্দেহ। তো এই ঝামেলার কারণে এসব পদ্ধতি এতে না যাওয়াই উত্তম। আরেকটি প্রশ্ন করেছেন, আমার বিয়ে হয়েছে 18 বছরে, আমার এখন বাবা মার ইচ্ছা বিয়ে হয়েছে, কিন্তু আমার অন্য একটা ছেলের সাথে নিজের ইচ্ছায় বিয়ে করি। 2016-তে 5 লক্ষ টাকা দেন মোহর ধারণ করে দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষকে সাক্ষী রেখে ফোনে আমার বিয়ে হয়, মুখে মুখে দুইজন সাক্ষী শুনেছে স্পষ্টভাবে, কিন্তু এখন আমি সংসার করি মা বাবার পছন্দের ছেলের সাথে। এখন আমি কি করব? কার সাথে আমার বিয়ে হয়েছে? বিয়ের বয়স 3 বছর, কোনো সন্তান নেই। জীবন, আপনার বিয়েটা তার সাথে হয়েছিল যার সাথে আপনার মা বাবা বিয়ে দিয়েছিলেন, অভিভাবকরা বিয়ে, সেটাই সহি। আর দ্বিতীয় যেটা আপনি করেছেন এটা বিয়ে হয়নি, ওটা একটা মস্ত বড় অন্যায় করেছেন আপনি। এই অন্যায় যাতে কোনো বোনেরা না করে, কারণ আপনি তো ওই স্বামী থেকে তালাক নেননি, আপনি সেই স্বামীর বৈধ স্ত্রী। আপনার মাতা পিতা প্রদত্ত তাদের অধিকার পাওয়ার বলে তারা আপনাকে বিয়ে দিয়েছেন, বিবাহ শুদ্ধ। তো সামাজিক বিবাহ, অ্যারেঞ্জড ম্যারেজ যেটা, এটাই সহি। আর যেটা আপনি করেছেন এটা সহি হয়নি, কারণ ওখান থেকে তালাক নেওয়া হয়নি। আমি এখানে আপনার মাতা পিতার অনুমতি, এটা হয় না। আপনি তখন আরেকজনের স্ত্রী, কিভাবে আপনি আরেক পুরুষের সাথে বিয়ে করেন? এটা একটা মস্ত বড় অন্যায় হয়েছে। এখন যেটা আপনি যে প্রথম স্বামীর ঘর করছেন এটাই সহি, কিন্তু মাঝখান দিয়ে যে অন্যায়টা করেছেন বা যে একটা ছেলের সাথে গিয়েছেন, সেখানে আপনাকে ইদ্যত পালন করা লাগবে। মানে তার সাথে যেহেতু ছিলেন, এই জন্য 3 পিরিয়ড আপনাকে ইদ্যত পালন করে তারপরে আপনি আপনার পূর্ব স্বামীর ঘর করবেন। জানি না এসব হারাম আর হালালের সীমা রেখা, বর্ডারগুলো তো এখন আপনি হয়তো পালন করেননি, 3 বছর হয়ে গেছে, কি করেছেন সেটা আল্লাহ জানে। যাই হোক, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যাতে আপনার এই অন্যায় ক্ষমা করে দেন। কিন্তু আপনি আপনার প্রথম স্বামীর স্ত্রী, ওই বিয়েটাই আপনার বৈধ, কারণ আপনি তার থেকে তালাক নেননি, তালাক প্রাপ্ত হননি। আরেকটি প্রশ্ন, নামাজের মধ্যে অনেক সময় কিছু কিছু বলার ইচ্ছা মনে আসে, যেমন আস্তাগফিরুল্লাহ, কোনো দোয়া, তাসবিহ ইত্যাদি, এগুলো কি নামাজের মধ্যে যে কোনো জায়গায় পড়া জায়েজ আছে?
সালাতের মধ্যে তো সবকিছুই সুনির্ধারিত, কেরাতের টাইমে কেরাত, তসবির টাইমে তসবি, আত্তাহিয়াতের সময় আত্তাহিয়াত। এখানে তো যে কোনো কিছু মনে আসলে আপনি এটা বলতে পারবেন না, বলা উচিত না, এটা অপ্রাসঙ্গিক। কারণ সালাত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রত্যেকটি বিধান নির্ধারিত, এবং নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারীর হাদিস, যে আমাকে যেভাবে সালাত পড়তে দেখেছো, সালাতে আমি যা যা বলি, যা যা করি, যে রুকু করি সেভাবে রুকু করো, সেজদা করি সেভাবে সেজদা করো, যেভাবে বসি সেভাবে বসো, যেভাবে বলি যা বলি তা বলো, এইটা সুনির্ধারিত। আর আস্তাগফিরুল্লাহ বা তাসবিহ সুবহানাল্লাহ এগুলো আপনি পড়বেন সালাম ফিরাবার পরে। সালাম ফিরাবার পরে আপনি যখন আপনার মনে আসতেছে যে আমি একটু আস্তাগফিরুল্লাহ বলি, তখনই তো আপনার একটা ডিউটি আছে, হয় আপনি কোনো কেরাত পড়ার, আপনার ফরজ বা কেরাত পড়ার বিধান আপনার উপরে তখন চলমান, তো সেই বিধান থাকতে আপনি আরেকটাতে যাওয়া তো তখন পারমিশন নেই। তো সেই জন্য, আর ইমামের পিছনে থাকলে যখন ইমাম নীরব কেরাত করে তখন আপনি কেরাত করতে পারেন, আপনি সূরা ফাতিহা পড়তে পারেন, অন্য সূরা মিলাতে পারেন প্রথম দুই রাকাতে, আর শেষ রাকাতে সূরা ফাতিহা পড়তে পারেন যদি ইমামের নীরব কেরাতে সালাত হয়। আর যদি ইমাম সরব কেরাত করে তখন তো শোনার দায়িত্ব আপনার আছে, তাহলে আপনি ওই অন্য অন্য জিনিস সেখানে না বলাই হলো বিধান। তবে যেগুলো কালামুন নাস নয়, মানুষের কথা না, এগুলি কোরআন বা হাদিসের কোনো দোয়া, সেগুলি বললে সালাত বাতিল হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না, কিন্তু এমনটা করা উচিত না। কিন্তু মানুষের কথা বলে ফেললে তো সালাত বাতিল হয়ে যাবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হলো মুমূর্ষ রোগীর জন্য খতমে জালালি করা যাবে কি, সঠিক হবে? খতমে জালালি বা এই জাতীয় কোনো খতমের কোনো অস্তিত্ব কোরআনেও নাই, হাদিসেও নাই। মুমূর্ষ ব্যক্তির জন্য যেটা আছে হাদিসে, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষ রোগীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো, তার পাশে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, তখন তার কানে গেলে সে এটা লুফে নিবে, তার অন্তরে সেটা জপবে বা পড়বে, তাহলে তার একটা হোসনে খাতেমা, সুন্দর পরিণতি হলো। তো সেখানে কিন্তু তুমি ওই যে খতমে জালালি যেটা, এটা এগুলি না, এগুলি আবেগ বশত অনেকে পড়ে, অনেক ওলামায়ে কেরাম পড়েন, এটা তাদের নিজেদের একটা আমল, এটা কিন্তু কোনো সুন্নাহর মধ্যে নেই, নবীজির কোনো হাদিসের মধ্যে নেই, কোরআনে তো এগুলি পাওয়া যাবেই না। তো সেই হিসাবে যেটা আছে সেটা, হ্যাঁ, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সাহাবীদের মধ্যে আমল ছিল, তাবেঈনদের মধ্যে আমল ছিল, মৃত ব্যক্তির সামনে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, তালকিন করতেন, এবং সে যদি এটা নিজে পড়তো আলহামদুলিল্লাহ, তাহলে তো হতোই। আরেকটি প্রশ্ন, কোন কবিরা গুনাহ করার জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসে? প্রত্যেকটা গুনারই একটা আযাব আছে। আপনি যদি রাস্তায় চলতে গিয়ে পায়ে উষ্টা খান, বৃদ্ধাঙ্গুলি একবারে ফেটে গেছে, মনে করুন যে কোথায় জানি কি করে আসছি, আপনি ওই দিনের কাজের লিস্ট খুঁজলে দেখবেন যে ওই অমুক জায়গায় কাজটা করে আসছে, ওইটারই সাজা পেলাম। প্রত্যেকটা মাইয়ামুল সুআন ইউজাযা বিহি, একবারে মানে একবারে বিশ্বনীতি, একটা বিশ্বনীতি, মাইয়ামুল সুআন ইউজাযা বিহি, যে মন্দ করবে তার যাজা সে পাবে, তার যাজা সে পাবে, মন্দ করলে এটা যাজা আছেই। আপনাদেরকে মাইয়ামাল সুআন ইউজাযা বিহি, মাইয়ামাল সূরা নিসার আয়াত এটি, মাইয়ামাল সুআন ইউজাযা বিহি। আলহামদুলিল্লাহ, অল্প কষ্টে পেয়ে গেলাম, 123 নম্বর আয়াত সূরা নিসা। তো এটা এটা একবারে অমোঘ বিধান সৃষ্টিকর্তার, মাইয়ামাল সুআন ইউজাযা বিহি, মন্দ করলে তার যাজা সে পাবে। খুব ভালো খেয়ে দিয়ে আসলেন, খুব ভালো খাইলেন, পোলাও, কোরমা, কালিয়া, কোপ্তা, ফল মূল সব খেয়ে এখন ঘরে বসে আছেন, মনটা অশান্তি, কোনো মতেই শান্তি লাগতেছে না, কি করে আসছেন? এটা কিছু হয়েছে এখানে, হয়তো যে কালিয়া কোপ্তা খেয়ে আসেন না হারাম ছিল, দেখেন এটা মন্দ, হয়তো আপনি অজান্তে খেয়েছেন, কিন্তু মন্দ তো, এটা তার অ্যাকশন করবেই, মনের মধ্যে অশান্তি। অথবা ওখানে পরিবেশন যারা করেছে ভালো লোক ছিল না, অথবা আল্লাহর নারীরা ছিল, পর্দা রক্ষা করা হয়নি, মানে একটা অশান্তির কাজ করে আসছেন। অশান্তির কাজ করলে শান্তি পাবেন কোন? মাইয়ামাল সুআন ইউজাযা বিহি, মন্দ করলে মন্দের বিনিময় পাবেন, তার মানে কি অশান্তির কাজ করলে অশান্তি পাবেন, অশান্তির কাজ করলে অশান্তির মুখোমুখি হতেই হবে, আযাবের কাজ করলে আযাব পেতে হবে।
দুঃখের কাজ করলে দুঃখ পেতে হবে, বেদনার কাজ করলে বেদনা পেতে হবে। আপনি একটা কাঁটা দিয়ে দিলেন এখানে একটা ঘা, কোন কি সুখ লাগবে? একটা খেজুর কাঁটা দিয়ে যদি এভাবে আঙ্গুলের মধ্যে ঘা মারেন, একটা যদি ইঞ্জেকশনের সুই দিয়ে এখানে এইভাবে ঘা মারেন, আপনি মেরেছেন ঘা, আপনার কাছে কি এটা ফল খাওয়ার মিঠা আসবে এখন জিহ্বার মধ্যে? না। তো সেটাই আল্লাহ আল্লাহ বললেন যে কোনো কবিরা গুনাহ করলে, তবে একটা সুসংবাদ আছে আমাদের জন্য, যে এই উম্মতকে আল্লাহ তাআলা আখিরাতে আযাব দেবেন না। সে যা করে সগীরা কবিরা দুনিয়াতে ভোগাই ফেলবেন আল্লাহ তাআলা। দেখা গেল এটা কবিরা গুনাহ করে গেছেন, একখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে ঠ্যাং ভেঙে আসছেন, এখন তাহলে একটা শাস্তি হয়ে গেল। আরেকখানে গেছেন, একজন একটা ঘুষি মারলো আপনাকে, লিস্ট খুঁজে দেখেন ওই দিনে কোনো না কোনো ঘুষি খাওয়ার মতো একটা কাজ করেছেন, ঘুষি খেয়েছেন, এটা হয়ে গেল, যাজা হয়ে গেল, যাজা হয়ে গেল। একটা একটা অনেকগুলি অপরাধ জড়ে গেছে, একেবারে জ্বর এসে 7 দিন 8 দিন ভুগলেন, বস অপরাধের যাজা হয়ে গেল। এগুলি সবই যাজা। একটা মানুষ আপনাকে একটা খারাপ চেহারা দেখছে, এটাও কিন্তু একটা একটা যাজা। আপনাকে দেখে ভ্রু কুচকে ফেলেছে, চেহারা মলিন করে ফেলছে, কালো করে ফেলছে, আপনি কেন গেছেন এখানে, এই ভাবটা আর কি, মানে ওইটা একটা কিন্তু শাস্তি আপনি পেলেন, কোনো না কোনো পাপের শাস্তি। তো এটা হাদিসের মধ্যে রয়েছে সহিহ বুখারীতে, মা ইউসিবুল মুমিনা মিন হাম্মিন আও গাম্মিন আও হুজনিন হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহি আন খাতায়া, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে মুমিনের যত অন্তরে দুঃখ আসে, কোনো দুশ্চিন্তা আসে, কোনো নসব, কোনো ক্লান্তি আসে, কোনো রোগ আসে, আস্তে আস্তে একটা কাঁটা, একটা ছোট্ট একটা কাঁটা পায়ে বিচ্ছে, এইটা পর্যন্ত এই প্রত্যেকটা দুশ্চিন্তা, দুঃখ, বেদনা, অশান্তি, কাঁটার গা, মশার কামড়, এগুলি সব কাফফারা আল্লাহু বিহি আন খাতায়া, তার গুনার কাফফারা আল্লাহ করে দিচ্ছেন এগুলি দ্বারা। তাহলে তো এই উম্মতের সুসংবাদ হলো যে মেরাজের রাত্রে, এটি সহিহ মুসলিমের মেরাজ অধ্যায়ের সহিহ হাদিস, যে আন ইউগফারা মান মাতা মিন উম্মতিহি লা ইউশরিকু বিল্লাহি শাইআন আল মুকাহিমাত, এই উম্মতের মধ্যে যে শিরিক না করে মারা যাবে তার সকল কবিরা গুনাহ কিয়ামতের দিন আল্লাহ ক্ষমা করে দেবেন, তাকে জান্নাত দিয়ে দেবেন। কবিরা গুনাহ, সগীরা তো গেছেই, শিরিক না করে মরলে, কবর পূজা না করে মরলে, মূর্তি পূজা না করে মরলে, গলায় শিরিকি তাগা তাবিজ তুমার এগুলি না দিয়ে মরলে, বা কবরে গিয়া সেজদা না করে মরলে, বা কবরে গিয়া কারো কাছে প্রার্থনা না করে যদি মারা যান, কোনো শিরিক না করে যদি মারা যান, তাহলে আপনার সব কবিরা মাফ, গ্যারান্টি দিয়েছেন আল্লাহ তাআলা তার নবীকে মেরাজের রাতে।